যখন বসতে দিলাম তারা শুইতে জায়গা চায়, যখন শুইতে দিলাম তারা এখন নাগরিকত্ব চায়। আপনারা অতি দ্রুত রোহিঙ্গা প্রত্যাবর্ষণের ব্যবস্থা করুন এবং স্থানীয়দেরকে এই অপহরণ, এই সন্ত্রাসী কার্যক্রম থেকে রক্ষা দিন। আজকে বাংলাদেশের, বিশেষ করে আমাদের উকিয়া টেকনাফের শ্রমবাজার বলতে গেলে রোহিঙ্গাদের দখলে চলে গেছে। অপহরণ বন্ধে ৪৫,০০০ আরোপের দাবিতে ছাত্র শিক্ষক ব্যবসায়ী শ্রমিক সাধারণ জনতার পক্ষ থেকে আজকে রেলের সভাপতি জানিয়েছেন বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা দিয়েছেন। আমাদের এই মানববন্ধনের ইয়েতে নিয়ে আপনারা বন্ধ হয়ে যান, যেহেতু আপনারা অপহরণ করে নিয়ে আমাদেরকে টাকা আছে কিনা জানেন না, 10 লাখ টাকা 5 লাখ টাকা মুক্তিপণ চাচ্ছেন, তাই আমরা দিতে পারছি না। আমাদের অনেক মানুষ এখন দিতে পারছে না, ঘর বাড়ি সব কিছু বন্ধ দিয়ে 2 লাখ 3 লাখ টাকা দিয়ে সরে আনছে। আমরা আসলে রোহিঙ্গাদের অত্যাচারে ভয়ে থাকি সবসময়। আমাদের শিক্ষার্থীরা, আমাদের শিক্ষার্থী ছাত্রীরা বাসা থেকে স্কুলে, স্কুল থেকে আবার বাসা যাওয়ার আগ পর্যন্ত তাদের মা বাবারা চিন্তিত থাকে, দুশ্চিন্তা থাকে। এই দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য আমরা সবাই এগিয়ে আসি। 1977-78 সাল থেকে শুরু করে 1991, 2002 সাল, বিক্ষিপ্তভাবে 2010 এবং সামগ্রিকভাবে ঢালাওভাবে 2017 সালের 25শে আগস্ট মায়ানমার থেকে উদ্বাস্ত হয়ে যেসব রোহিঙ্গা ভাইয়েরা আমাদের বাংলাদেশে আসছিলেন, আমাদের টেকনাফের আপামর জনতা তাদেরকে নিজের খাবার না খেয়ে নিজের বিছানায় জায়গা দিয়ে তাদেরকে আশ্রয় দিয়েছিলেন। তারা আমাদের কাছে বসার জায়গা চেয়েছিল, আমরা তাদেরকে বসার জায়গা দিয়েছিলাম। যখন বসতে দিলাম তারা শুইতে জায়গা চায়, যখন শুইতে দিলাম তারা এখন নাগরিকত্ব চায়। রোহিঙ্গা ভাইয়েরা আসছে রিভিউ হয়ে বাংলাদেশের তথা সারা বিশ্বের রোহিঙ্গা আইন অনুযায়ী যতদিন তারা একটা দেশ থেকে আর একটা দেশে অন্যায়ভাবে অনুপ্রবেশ করবে, আশ্রয় দেবে, তারা রোহিঙ্গা হিসেবে নির্দিষ্ট ব্রাকে থাকবে। তারা এখন নির্দিষ্ট ব্রাকে নেই। তারা আমাদের বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র গ্রহণ করে আমাদের বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আমাদের বাংলাদেশের কাজের উপর পা রেখে বিদেশে গিয়ে আমাদের বাংলাদেশের পাসপোর্টকে গণ্য করছে। আজকে সে রোহিঙ্গা জাতিগোষ্ঠী আমাদের জনজীবনকে অতিষ্ঠ করে ফেলেছে এবং তারা ইগলের মতো যে কোনো সময় যাকে পায় তারা সুর মেরে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি করছে এবং অমানবিকদের নির্যাতন করছে। এই নির্যাতন বন্ধের জন্য আমরা বাংলাদেশ সরকার, তার আইন শৃঙ্খলা বাহিনী এবং বাংলাদেশে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বেসরকারি এনজিও কর্মকর্তারা আপনাদের আমরা জানাতে চাই, আপনারা সাদা গাড়িতে বসে আমাদের উপরে তামাশা করতে পারেন না এবং আমরা চাই আপনারা অতি দ্রুত রোহিঙ্গা প্রত্যাবর্ষণের ব্যবস্থা করুন এবং স্থানীয়দেরকে এই অপহরণ, এই সন্ত্রাসী কার্যক্রম থেকে রক্ষা দিন। দীর্ঘ 5-6 বছর থেকে আমাদের স্থানীয় মানুষ রোহিঙ্গা ডাকাতদের কর্তৃক অপহরণ হচ্ছে। সাধারণ মানুষ বিভিন্নভাবে রোহিঙ্গাদের কর্তৃক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যবসায়িকভাবে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, রিক্সা চালক থেকে সিএনজি টমটম চালকরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে বাংলাদেশের, বিশেষ করে আমাদের উকিয়া টেকনাফের শ্রমবাজার বলতে গেলে রোহিঙ্গাদের দখলে চলে গেছে।